নবী রাসূল, আম্বিয়া ইকরাম, সাহাবা ইকরাম, আল্লাহ ওয়ালা, ওলি আউলিয়া, উলামা ইকরাম, সুবহানাল্লাহ বলেন। জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠায় দিবেন। জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আয় আমার ফেরেশতারা, আমার এই সব বান্দাদের আজকে কোনো হিসাব নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের কর্মকাণ্ডে বড় খুশি। আল্লাহু আকবার। আমি এদের জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছি। যাও যাও যাও, এদের কি স্লোগান দিতে দিতে নাতিন জামাইয়ের মতন আদর করতে করতে জান্নাতের দিকে নিয়ে যাও। নাতিন জামাইয়ের আদর বুঝেন তো? 14 গোষ্ঠীর সব আদর নাতিন জামাইয়ের কপালে। হাজার হাজার কোটি কোটি ফেরেশতারা স্লোগান দিতে দিতে জান্নাতের দিকে নিয়ে যাবে। দুনিয়াতে যখন কোন নেতা, কোন মন্ত্রী, কোন এমপি আসে, পিছনে 100-200 জন মানুষ স্লোগান দেয়, হাততালি দেয়, আমার নেতা, তোমার নেতা, অমুক নেতা, অমুক নেতা। আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, ঠিক কিনা? এই যে স্লোগানগুলো, প্রশংসাগুলো এমনি হয় না, টাকার বিনিময়ে। কিসের বিনিময়ে? টাকার বিনিময়ে। টাকা যদি আছে, খারাপ চরিত্রের মানুষটারও ভালো চরিত্র হইতে সময় লাগে না। টাকা দিবেন, প্রশংসা পাবেন। টাকা নেই, প্রশংসা নাই। যার দৃষ্টান্ত 5ই আগস্টের পরে দেখতে পেলাম, ঠিক কিনা? টাকা আছে, প্রশংসা আছে, টাকা নাই, প্রশংসা নাই। দুনিয়ার নেতাদের প্রশংসা, বাহবা, হাততালি টাকার বিনিময়ে, ক্ষমতার বিনিময়ে। কিন্তু হাসরের ময়দানে জান্নাতীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেই সম্মান দিবেন, ফেরেশতাদের মাধ্যমে যেই সংবর্ধনা দিবেন, স্লোগান দিবে, এটা কোনো টাকার বিনিময় হবে না, সম্পদের বিনিময় হবে না, ক্ষমতার পাওয়ার হবে না। এই সম্মান হবে একমাত্র নেক আমলের বিনিময়ে। হাজার হাজার কোটি কোটি ফেরেশতা জান্নাতীদের পিছনে স্লোগান দিতে দিতে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবেন। হাত্তা ইযা জাউহা, যখন তারা জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াবে, ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হবে। وقال لهم خزنتها سلام। আল্লাহু আকবার। জান্নাতের দ্বাররক্ষী ফেরেশতা তাদেরকে বলবে, আসুন আসুন, আপনারা তো ধন্য হয়ে গেছেন, আপনাদের উপরে সালাম, আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, আপনাদের প্রতি শান্তি রহমত বর্ষিত হোক, আসুন। আজকের এই দিনের জন্যই তো দুনিয়ার জমিনে কত কষ্ট করেছেন, জুলুম নির্যাতন সহ্য করেছেন, মাসের পরে মাস, দিনের পরে দিন, রাতের পরে রাত জালিমের কারাগারে বন্দী জীবন যাপন করেছেন। অবশেষে জীবনটা বিলীন করে দিয়েছেন এই দিনের জন্য। দুনিয়ার জীবনে স্ত্রীদেরকে বিধবা বানিয়েছেন, সন্তানদেরকে এতিম করেছেন, মা বাবাকে সন্তান হারা করেছেন। আজকে আপনারা সফল কাম, আসুন এই দরজা দিয়ে প্রবেশ করুন আর এই জান্নাতের মধ্যে ঢুকুন অনন্তকালের জন্য, আর আপনাদেরকে বের করা হবে না। ওই যে নেতা যখন আসে, দরজায় একটা ফিতা বান্ধা থাকে, ভেতরে আবার অসংখ্য মানুষ ফুলের গালিচা নিয়ে সংবর্ধনা, তাকে সম্বোধন করার জন্য, তাকে গ্রহণ করার জন্য দাঁড়িয়ে থাকে। একটা কেসি হাতে দিয়ে বলে, স্যার ফিতাটা কেটে উদ্বোধন করে ঘরে প্রবেশ করুন। বলে কি বলে না? ওই দিন জান্নাতি ফেরেশতারা জান্নাতের দরজা থেকে তাদেরকে এইভাবে আপ্যায়ন করে ভেতরে নেবেন। নেওয়ার পরে তাদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে দিবেন। এইবার অতিথি ঘরের মধ্যে ঢোকার পর বলে, স্যার আমাদের উদ্দেশ্যে একটু ভাষণ দিন। বলে কি বলে না? তখন আমরাও জান্নাতের মধ্যে ঢুকবো, ঢুকার পরে এবার আমাদেরও একটা ভাষণ থাকবে কি থাকবে না? কারণ আমরা হইলাম ওই জান্নাতের প্রধান অতিথি। সুবহানাল্লাহ বলেন না?
আরো আসতে বলেন, বাইরের মানুষের জন্য শুনতে না পায়। আর আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরে মুসলমানের গলার আওয়াজ কেন এত আসতে হবে? এখনো কি 5ই আগস্টের আগের সময় আছে নাকি? আগে না হয় 15-16 বছর আমরা কোরআনের মাহফিল গুলো করতে পারি নাই, হক কথা কোরআন থেকে বলতে পারি নাই, কিন্তু বর্তমানে আল্লাহ তাআলা তো সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন। এখন হক কথা বলবো বীরের মতন, গলার আওয়াজ উঁচু করে বলবো, ঠিক কিনা? এখন আর কোনো ভয়, এই পরিবেশ করে দিয়েছেন কে? এই জন্য কয় রাকাত নামাজ পড়েছেন কে কে? এক রাকাত পড়েন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামতকে আল্লাহ তাআলা বাড়ায়া দেয়, আর না শুকরি করলে আল্লাহ তাআলা নিয়ামত সিনা কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে দেয়। 5ই আগস্টের পরে একটা বিজয় আল্লাহ তাআলা দিয়েছিলেন।